হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই রূপার ব্লগ চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে 23শে জানুয়ারি। তো আজ এই দিন উপলক্ষে তো আমরা সবাই গিয়েছি ফ্যামিলি টুগেদার পিকনিকে। কাছাকাছিতে যাওয়া হয়েছে, বাট নাম বলবো না। যদি নামটা জানতে চান তাহলে আমাকে কমেন্ট করে বলবেন, ঠিক আছে? তো যাই হোক, তো এই যে আমাদের এই গাড়িতে করে যাওয়া হচ্ছে আর কি। তো যা যা জিনিসপত্র নেওয়া নিয়ে নিয়েছি, বাজার আগের থেকে এখানে করা রয়েছে। তো চলে এসেছি আমাদের পিকনিক স্পটে। দাদা আগে এগুলো করে না, এই মেয়েটার হাতে নোংরা। তো এই বিগ সাইজের বেগুনটা নিয়ে আসা হয়েছিল বেগুন পোড়া খাবার জন্য। এটা সবার শেষে আমরা পোড়া দিয়ে খেয়ে নেব। দাদা আমরা ফুর্তি করতেছি। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। রিকো ব্লগে স্বাগত। আজকে আমাদের তো ওই মাছের প্রিপারেশনের জন্য লবণ হলুদ দিয়ে মেখে নেওয়া হবে প্রথমেই। মাটনটা লবণ হলুদে আগে থেকে মেখে রেখে দেবো। সর আরে আমি খাবো না রাখো দাঁড়াও তোমরা খাও না খেয়ে নাও আগে, তারপরে তো ওদেরকে আমি দেখাতে পারিনি, যদি আপনাদের ওদেরকে আমি লুচি আর যে সবজি আমরা খেয়েছি সেটাই দিয়েছি। তো এই যে ওরা খেতে এসেছে, শেষ হয়ে গেছে। আমি ওই কি কোনো কাগজ কিছু ছিল না, প্লাস্টিকের উপরে ঢেলে দিয়েছি, সব উল্টে ফুল্টে লন্ডভন্ড করে দিয়েছে। আর আমাদের এখানে মাছ ভাজার প্রিপারেশন চলছে, মাছ ভাজা হচ্ছে। তো এখন যে যার যার মতো যাবে, মাছের প্রিপারেশন চলছে, পেঁয়াজ কুচি দেওয়া হলো। লঙ্কা কুচি দিয়ে দিও ভাই। মাছের ঝোলের জন্য স্পেশাল মশলা মাছের ঝোল সানরাইজের।
যদি এটা কোনো ট্রাই করিনি, আজকে ফার্স্ট টাইম ট্রাই করব। এই যে আমাদের মশলা কষানো হয়ে গেছে, এবার জল দেওয়া হবে। টমেটো দিয়ে দিও। এখানে রাখো, এখানে রাখো, এখানে। মাছ ভাজা কিন্তু ওদের তিনজনের জন্য রাইখে দিও। আচ্ছা এই ওরকম করে দিও। মাছের ঝোলে খারাপটা ফেলে দাও। ফেলে ওরা রাখো না, রাখো না, আস্তে করে বন্ধ করো। হ্যাঁ বাস। হ্যাঁ হ্যাঁ হলুদটা মনে বেশি। কোনটা দেখো তো নাও। মাছ হয়ে গেল, জল শুকবে তো বাপন আরো। দেখা একটা ছবি তুলিস, আচ্ছা এবার লম্বা করে ছবি তুলিস। ওখান থেকে ছবি তোলা যায়। লবণ দেওয়া ছিল না দিইনি। ওই আগে আগে হলুদ লবণ দিয়েছিল না? হ্যাঁ লবণ আর দিবা না। ও লবণ আর এই গ্লাস লাগেনি কত। আমাদের পিকনিকটা আবার একটু করে চলে আসো। কোন কাজে বলতো? ওই যে কাকিয়া বাড়ি আছে না, দরকার আছে তো কাজে। কাকাই বলছে তাই যাক। মত না কি খবর বুঝবো? তাহলে লেগে গেছে। হ্যাঁ পড়ে যেতাম তো। চারপাশে পিকনিক স্পট। এখানে তো আর্মি ক্যাম্প একটা বসেছে, এই যে ক্যাম্প। চারপাশে আজ অনেক অনেক লোক এসেছে। এদিকে যেতে হবে। তো আমি চাল ধুয়ে রেখেছিলাম অনেকক্ষণ আগেই, তা আমি ঘুরে আসার পর দেখি যে ভাত বসিয়ে দিয়েছে, অনেকটা হয়ে গেছে প্রায়। অন করে দিছি। ওটা দেখো কেন পরে কেন দেবো? ওটাই বসিয়ে দেবো তো, আমি করে দেবো, তুমি দেখো। মা গরম লাগতেছে।
বলেছিল, গৌর তো আমাকে বলছিল টুসি দি তোমরা কোথায় যাবা, তোমরা কোথায় যাবা, বলছে নাকি আকাশটা খুব সুন্দর আসছে। আমার জিজু আর দিদি এসছে মিষ্টি হাতে নিয়ে। বলছি এটা বাবনদার মা। ও হ্যাঁ, আর মা বাবনদার আমাদের বাড়ি কেন যাওনি গো বিয়েতে? আর হয়নি, এদিকে ঝামেলা ছিল। না বলছে বাবা এটা তোর মেয়ে কি মা খবর দে মারা রাখা। হ্যাঁ ঠিক আছে অল্প অল্প দেয়, যখন লাগবে তখন চাই নিবো। মা পরে খাবে, খাবি তো মা। আমার মা মাসি ওরা আগে খেতে বসছে, বাকিরা সবাই পরে বসবে। দেখে দেখে হাই আরে কি বলছো পর ঈশা কই? ঈশা না ওটা দিবা না। আরে মাংস আজ খাও না। আরে এক মিনিট বাদ দিবে। মিষ্টি আছে মনে হয়। কেউ খাবে না মিষ্টি। কেন? ওরা দিই তোর মিষ্টি। আচ্ছা তো কেন খাবে না? এই যে খাই। মিষ্টি আর চলবে না, শেষ ডান। ভালো হয়েছে তরকারিটা। ঝোল ঝোল নাও আর নাও না একটু দাও। দুইটা মাছ নিব না। সবাই হাতে হাতে খাচ্ছে। একটা মাছ দাও। ও দিদি নে, ও দিদি আমরা মাছ খেয়েছি কম বেশি, তুই নে না। মাছ দিও না ওকে, বলতেছি একটা মাছ দাও। ফেরিটা দি। বেইরা চিকন আছে, খা। না খেলাম খাচ্ছে নাকি? দিদি মাটন খাবে না, এই জন্য মাছ। আমি খাই না না খায় না, ছয় না, ধয় না। সবাই যে যে যাদের মতো হাতে হাতে করে নিয়ে খাচ্ছে। ছিন্ন ভিন্ন এখানে 3 জন বসেছে খেতে, হাই করো। আর এখানে বসেছে 2 জন দাঁড়িয়ে দাঁড়িয়ে, হাই করো হাই করো। হাই আর এখানে স্কুটিতে করে জিজু আর আমার বোন খাচ্ছে। বেঙ্গল সবাই ব্যস্ত থাকে। আমাদের সব শেষের দিকে, তাই মা সব গোটাচ্ছে। ও মিষ্টিটা জিজুর জন্য। আমাদের ফিনিশিং সব। সারটা নেয় নাই কেন গো? ছিন্ন ভিন্ন এখানে 3 জন বসেছে খেতে, হাই করো। আর এখানে বসেছে 2 জন দাঁড়িয়ে দাঁড়িয়ে, হাই করো হাই করো। হাই আর এখানে স্কুটিতে করে জিজু আর আমার বোন খাচ্ছে। বেঙ্গল সবাই ব্যস্ত থাকে। তো আমাদের আমার পিছনে গিয়ে হ্যাঁ হ্যাঁ যাত্রাপথ। কি কি আছে দেখো। ঠিক আছে, যাও যাও। হ্যাঁ হ্যাঁ সারাদিন খাইলো, খাইয়া দাইয়া যে এখন মারামারি। এইটাই তো ভয়, এই জন্যই তো সকাল সকাল যাইতে হয়। এখানে না হ্যালো চলে গেছে। এখনো অবধি অনেক পিকনিক স্পট রয়েছে। পিকনিক স্পট বলতে পিকনিকের মানুষজন যারা নাকি গোটাচ্ছে, অনেকে নাচ গানও করছে। তাহলে আমরা ওটাকে নিয়ে চলে আসছি। ওই লোকনাথ মন্দিরের সামনে নামিয়ে দাও, বলে দেবে। তো
রাস্তা থেকে তো আমরা মাঝ রাস্তা থেকে অন্য একটি গাড়িতে চলে আসলাম, কারণ আমাদের আরও মানুষ ছিল, তাদেরকেও নিয়ে আসতে হতো। তো এক গাড়িতে তো হতো না। তো যাই হোক, এই যে চলে এসেছি বাড়ি। তো আজকের মতো আমাদের এখানেই ভিডিওটা শেষ করতে হবে। দেখা হচ্ছে অন্য একটা নেক্সট ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হচ্ছে অন্য ভিডিওতে। ভালো থাকবেন আপনারা সবাই।